বছর 2026 কিন্তু শুরু হবে এবার, অর্থাৎ এই মকর সংক্রান্তি বা উত্তরায়ণ থেকে। কারণ বছরের যে 4টে গ্রহ এক জায়গায় স্থির থাকে, যে 4টে গ্রহর খুব কম গোচর হয়, যাদের উপর বেস করে বার্ষিক রাশিফল তৈরি হয়, তারা তো তাদের জায়গায় ইনট্যাক্ট রয়েছে। মিনে রয়েছে গ্রহরাজ শনি মহারাজ, মিথুনে রয়েছে বৃহস্পতি, এদিকে সিংহতে রয়েছে কেতু এবং কুম্ভে রয়েছে রাহু। তারা তো তাদের মতো ইনট্যাক্ট রয়েছে। কিন্তু জানুয়ারি মাস থেকে খেলা শুরু হবে মকর রাশিতে, এবং মকর রাশিতে এসে পৌঁছবে মঙ্গল, সূর্য, শুক্র, বুধ। এবং মকর রাশি শনির গ্রহরাজ শনি মহারাজের দ্বিতীয় ঘর, বলতে গেলে কুম্ভ রাশি প্রথম ঘর, জ্যেষ্ঠ পুত্রের ঘর, আর মকর রাশি কনিষ্ঠ পুত্রের ঘর। সে পুত্রই হোক কি পুত্রই হোক, যাই হোক। তো সেখানে দাঁড়িয়ে মকর রাশির ঘরে মঙ্গল এসে ঢুকবে, অর্থাৎ শত্রু শনির ঘরে মঙ্গল এসে ঢুকবে। এবং মঙ্গল এই ঘরে তুঙ্গস্থ হয়, অর্থাৎ তুঙ্গি হয়। ভাবুন একবার, শত্রুর ঘরে এসে মঙ্গল কিন্তু তুঙ্গি হচ্ছে। এবং এবার সেখানে সে যোগ দিচ্ছে মঙ্গলের সাথে, যোগ দিচ্ছে শুক্রের সাথে, যোগ দিচ্ছে বুধের সাথে। বুঝতে পারছেন কি লেভেলের একটা ভূচাল আসতে চলেছে এবার? আন্দাজ করতে পারছেন? সরকার, প্রশাসন, পুলিশ এইসব দিকেও যেমন একটা সাংঘাতিক নিয়ম শৃঙ্খলার একটা জায়গায় চলবে, তেমন কিন্তু ভূতত্ত্ব, বিভিন্ন বিষয়ে কিন্তু অনেক দোলাচল শুরু হবে। এবং তার সাথে সাথে মানুষের মাথা গরমের একটা জায়গা, শুক্র যেখানে চলে আসছে, তখন প্রেমের স্থায়িত্বের একটা জায়গা, মাথা গরম করে প্রেমিক প্রেমিকার সাথে অশান্তি, নানা রকম ঝামেলা মাথা গরমের ওপর তৈরি হয়ে যেতে পারে। সেখানে আবার স্বয়ং সূর্য থাকছে শনির ঘরে, অর্থাৎ শত্রুর ঘরে। মানে সন্তান সে, শনি শনি মহারাজ তার সন্তান, কিন্তু তবুও সে তো শত্রু। তো একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি হচ্ছে, যে কম্বিনেশনটা প্রত্যেকটা রাশির ওপর একটা প্রভাব ফেলবে। ওদিকে তো মীন রাশিতে, বলেই দিলাম, ওদিকে তো মীন রাশিতে যে যার মতন আছে, শনি মহারাজ রয়েছে, কুম্ভ রাশিতে রাহু রয়েছে। তো এক্স্যাক্টলি তারা তো তাদের মতন বিচরণ করবেই। কিন্তু এই যে অবস্থানটা, এই অবস্থানটা মারাত্মক হতে চলেছে। দেখুন, 13ই জানুয়ারি থেকে কিন্তু শুক্র মকর রাশিতে চলে আসছে। এবং এর জন্য কি হবে? এর জন্য প্রেম এবং সম্পর্কের বাস্তবতা এবং স্থায়িত্ব কিন্তু আসবে। মানে কি? যে প্রেমগুলো ওই শুধুমাত্র সুযোগ সন্ধানের ওপর টিকে ছিল না, মানে ফেক প্রেম যেগুলোকে বলে, মিথ্যে সম্পর্ক, শুধু আদান প্রদানের সম্পর্ক, সেই প্রেমগুলো কিন্তু এবার ভাঙতে চলেছে। এবং ভাঙবে মানে কি? সেই ভাঙনের মধ্যে প্রচুর রাগারাগি, জেদি চলে আসবে। আমি রিকোয়েস্ট করছি, কেউ হাতাহাতিতে চলে আসবেন না, কারণ সেটা দেখতে খারাপ লাগে এবং ব্যাপারটা আইনত একটা আইন উল্লঙ্ঘনের ব্যাপার হয়ে যায়। তো এক্স্যাক্টলি সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব সাবধান থাকুন, নিজেদের মাথাটাকে কন্ট্রোল করুন। মাথাটাই সব। তো তো মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই মাসের মকর রাশি। পৃথিবী তত্ত্বের রাশি যেহেতু, সেহেতু বৃষ, কন্যা, মকর এবং জলতত্ত্বের রাশি কর্কট, বৃশ্চিক, মীনের এই জাতকের মাসে সব থেকে বেশি ইতিবাচক পরিবর্তন কিন্তু হবে। অর্থাৎ বৃষ, কন্যা, মকর, যারা বৃষ রাশি, যারা কন্যা রাশি, যারা মকর রাশি, এবং যারা কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি, তাদের জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন হতে পারে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা বললাম, শুক্র 13ই জানুয়ারি ঢুকে যাবে মকরে, রবি মকরে ঢুকবে 14ই জানুয়ারি, যেটা আমরা মকর সংক্রান্তি বলি। মকর সংক্রান্তি, এবং মকর সংক্রান্তি মানে প্রতি বছরই এই ফিক্সড ডেটেই রবি মকরে প্রবেশ করে। এর আগেও করেছে, প্রতি বছরই করে। কিন্তু এবছর একটা মহাজাগতিক বিস্ময়, কারণ এতজন একসাথে এই সময়, এই উত্তরায়ণের শুরুর সময়
মাঘ গুপ্ত নবরাত্রির শুরুর সময় এতটা অদ্ভুত কম্বিনেশন তৈরি হয় না যেখানে মা দুর্গা আবার পুনরাগমন করবেন পৃথিবীতে। তো এক্স্যাক্টলি এই সময়টা একটা খুব ক্রিটিক্যাল সময়। তো হ্যাঁ, মা দুর্গার বিষয়টা নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, সেটা তর্ক সাপেক্ষ, সেটা যে যেমন তার মনের চিন্তা ভাবনা রাখে। তো রবি মকরে ঢুকছে 14ই জানুয়ারি, যেখানে কর্মজীবন এবং কর্তব্যের উপর ফোকাস বাড়বে। এবং মঙ্গল মকরে আসছে 16ই জানুয়ারি। 16ই জানুয়ারি হয়ে মঙ্গল এখানে তুঙ্গস্থ অবস্থান নেবে। অদম্য সাহস, শক্তি এবং প্রশাসনিক কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। মানুষের যেমন অদম্য শক্তি সাহস বেড়ে যাবে, তেমন কিন্তু মনে রাখবেন এই অদম্য শক্তি সাহসের দুটো সাইড হয়, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। নেগেটিভ সাইডে কিন্তু মানুষ ক্রাইম করে ফেলে এই অদম্য শক্তি সাহসের জন্য, আর পজিটিভ সাইডে মানুষ কিন্তু বিশ্ব জয় করে ফেলে এই অদম্য শক্তি সাহসকে যখন পজিটিভিটিতে কনভার্ট করে। দেখুন, রাগ এমন একটা জিনিস না, রাগ সাধারণ মানুষ রেগে গেলে সে চণ্ডাল হয়ে যায়, কিন্তু এই রাগকেই মহাত্মা গান্ধী কিন্তু নিজের কন্ট্রোলে করে নিয়েছিল। তো যাই হোক, হোয়াট এভার, মহাত্মা গান্ধীর বিষয়টা আমি এখানে আলোচনা করতে চাই না। তো বুধ মকরে ঢুকবে 17ই জানুয়ারি, যেখানে সে ব্যবসায়িক বুদ্ধি এবং যুক্তিবাদী চিন্তাধারা দেবে। গ্রহরাজ আবার নক্ষত্র পরিবর্তন করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র সে ঢুকে যাবে তার নিজের নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ ছেড়ে। সেই বিষয়ে আবার একটা আলাদা ভিডিওস আমি আনবো, কারণ গ্রহরাজ যখন নিজের নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ, তখন সে তার খেলাটাকে অন্য লেভেলে নিয়ে যাবে। বৃহস্পতি তো যেটা বললাম মিথুন রাশিতেই রয়েছে, যেখানে জ্ঞান, শিক্ষা এবং বাণিজ্যের প্রসার ঘটাবে। তো 16ই জানুয়ারি মঙ্গল যখন মকর রাশিতে প্রবেশ করবে, তখন তার উচ্চ বা তুঙ্গস্থ অবস্থায় মঙ্গল কিন্তু চলে আসবে। আর মঙ্গল যেহেতু হলো সোলজার, একজন যোদ্ধা, তার যে যোদ্ধা মানে অদম্য উদ্ধার যে মেন্টালিটি, এই মেন্টালিটি কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। মানুষের মধ্যে যত রাজ্যের অলসতা যেগুলো ছিল, যেগুলো আজ করব কাল করব, সরি মানে কাল করব কাল করব কাল করব বলে যেগুলো টলিয়ে দিচ্ছিলেন, সেগুলো কিন্তু এবার স্পিড নেবে এবং ধুরন্ধর স্পিড নেবে। তো সেখান থেকে আপনার ওই আলস্যি দূর হবে, হ্যাঁ, কর্মচঞ্চল হবেন। এবং রবি বুধ যখন যুক্ত হয়ে এর সাথে চতুর্গ্রহ যোগ তৈরি করবে, তখন কিন্তু ব্যবসা, সরকারি কাজ এবং জমি জমা সংক্রান্ত বিষয়ের জন্য অত্যন্ত শুভ হবে। এবং সূর্য এরপর যখন এই মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন, তখন উত্তরায়ণ শুরু হবে, যাকে দেবতাদের দিন বলা হয়, কারণ দেবতারা এই দিনকে ঘুম থেকে ওঠেন দেবতারা। এই বিষয়টা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। তো এক্স্যাক্টলি সেই সময় এটা অ্যাম্প্লিফাই করবে আরো মারাত্মকভাবে, যেহেতু এই চতুর্গ্রহ যোগ তৈরি হবে। কিন্তু মাথায় রাখবেন, মকর রাশি অর্থাৎ শনির ঘরে কিন্তু তৈরি হবে, এবং শনি কিন্তু বসে রয়েছে মীন রাশিতে বৃহস্পতির ঘরে, যেখানে বৃহস্পতি এই মুহূর্তে বকরি হয়ে মিথুনে রয়েছে। শনি কিন্তু ফুল পাওয়ারে রয়েছে, এবং শনি কিন্তু 18 তারিখের পর আরো পাওয়ার পেয়ে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ঢুকে। কারণ যতক্ষণ না মীন রাশির অধিপতি বৃহস্পতি মার্গী হচ্ছে, ততক্ষণ শনি পুরো ফুল পাওয়ারে চালিয়ে ব্যাট করবে, এবং সেই শনি কিন্তু প্রভাবান্বিত করবে মকর রাশিকে, এবং মকর রাশিতে এই চতুর্গ্রহ যতক্ষণ থাকবে, ততক্ষণ কিন্তু ওই পজিটিভ নেগেটিভ দুটো সাইড কিন্তু বাড়া কমা করবে। এবং মাঝখানে কুম্ভ রাশি অর্থাৎ মীন রাশি আর মকর রাশির মাঝের কুম্ভ রাশিতে কিন্তু রাহু বর্তমান রয়েছে। তো রাহুর পাশের ঘরে, মানে রাহু যে ঘরে রয়েছে তার পাশের ঘরে কিন্তু এতগুলো গ্রহ অবস্থান করছে। তো সেই কারণে প্রত্যেকটা স্টেপ মেপে মেপে এবার ফেলতে হবে প্রত্যেকটা রাশির মানুষদেরকে। তবু আমি প্রত্যেকটা রাশির একটা কি পয়েন্ট দিয়ে দিচ্ছি। মেষ রাশির ক্ষেত্রে কর্মজীবনে এই মুহূর্তগুলোতে অভূতপূর্ব একটা সাফল্য পাওয়ার যোগ থাকবে। হঠাৎ করে একটা আকস্মিক সাফল্য পেয়ে যাবেন। কাজের চাপ থাকলেও সম্মান বাড়বে, কারণ আপনাদের রাশি অধিপতি মঙ্গল এবং মঙ্গল নিজে তুঙ্গি হবে। মঙ্গল মকরে তুঙ্গস্থ। বৃষ রাশি, ভাগ্য আপনাদের সহায় থাকবে। দূর ভ্রমণ বা তীর্থযাত্রার যোগ রয়েছে, যেটা আমি আমার লং ভিডিওতে বলেছি। এই বছরটা বৃষ রাশির শেষ সুপারহিট বছর। মিথুন রাশির সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ স্বাস্থ্য বা অর্থ সংক্রান্ত সমস্যা কিন্তু হতে পারে। স্বাস্থ্য বা অর্থ সংক্রান্ত সমস্যা, অর্থাৎ স্বাস্থ্যকে কেন্দ্র করেই কিন্তু অর্থ সংক্রান্ত সমস্যা ঘটতে পারে।
কর্কটের ক্ষেত্রে দাম্পত্য জীবনে ফোকাস বাড়বে, জীবনসঙ্গীর উন্নতি হবে, তবে মেজাজ চড়া থাকতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে শত্রু নাশ হবে, স্বাস্থ্যের উন্নতি হবে এবং চাকরিতে ভালো ফলের আশা থাকবে। কন্যা রাশির ক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধি পাবে, সন্তান এবং বিনিয়োগের দিকে নজর রাখতে হবে আপনাদেরকে। তুলা রাশির ক্ষেত্রে গৃহ সংস্কার বা নতুন বাহন ক্রয়ের যোগ, পারিবারিক সুখ বাড়বে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরাক্রম এবং সাহস বৃদ্ধি পাবে, যোগাযোগ এবং উদ্যোগে সাফল্য আসবে, কারণ মেষের পরে বৃশ্চিক কিন্তু আরেকটি রাশি যার রাশি অধিপতি কিন্তু মঙ্গল। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন, বৃশ্চিক জলতত্ত্বের রাশি, সেখানে অগ্নিতত্ত্বের মঙ্গল হচ্ছে তার কিন্তু লর্ড। তো এটা একটা অদ্ভুত কম্বিনেশন, এই কম্বিনেশনটা নিয়ে আরেকদিন আলোচনা করব। ধনুর আর্থিক দিকে নজর দিতে হবে, কারণ আপনাদের ধাইয়া চলছে, 4th হাউস ধাইয়া, যেটা বারবার বলেছি। কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, আর কথার ওপর যত নিয়ন্ত্রণ রাখবেন তত আয় বাড়বে। মাথা ঠান্ডা করুন। আর মকর, প্রচুর শক্তি এবং আত্মবিশ্বাস, তবে রাগ নিয়ন্ত্রণ করা জরুরি। মকর কিন্তু যেহেতু 3rd হাউস এখন শনি রয়েছে, ও মকর কিন্তু এখন মানে ফাড়াফাড়ি পরাক্রমে রয়েছে, একেবারে যাকে পারবো তাকে একদম পুরনো সব শত্রুতার রিভেঞ্জ একদম না, এখন একদম নয়। কারণ এই সময়টা আপনি অ্যাম্প্লিফাই হবেন, আপনার মাথাটা গরম হয়ে যাবে। আর মনে রাখবেন, আপনার ঘরে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে মানে কি, আইন প্রশাসন সব তুঙ্গস্থ হয়ে যাচ্ছে কিন্তু। ফলে সেই জায়গাটাও খেয়াল রাখবেন, রাগের বশে কিন্তু কোনো অন্যায় কাজ করবেন না, তাহলে কিন্তু আইন সক্রিয় হয়ে যাবে আপনার বিরুদ্ধে। কুম্ভ, ব্যয় বৃদ্ধি পেতে পারে, বিদেশ যাত্রা এবং দূরের যোগাযোগ শুভ হবে। ব্যয় বৃদ্ধি পাবে কুম্ভ রাশি, কিন্তু বিদেশ যাত্রা, শুভ যোগাযোগ থাকবে। আর কুম্ভ রাশি বলেই তো দিয়েছি, খুব ভালো খেলেছেন 2020 থেকে, আর কয়েকটা মাস একটু দাঁতের দাঁত চিপে সহ্য করুন। মীন রাশি, আয় বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ বাড়বে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে আপনাদের, বারবার বলছি, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ কিন্তু এবার মীন রাশি হতে চলেছে, কারণ মীন রাশিকে একটা বড় আঘাতের মধ্যে দিয়ে 2025-এ নিয়ে গেছে। তো এক্স্যাক্টলি এই হচ্ছে 2026-এর জানুয়ারি এবার শুরু হবে রাশিগতভাবে। ওই যতই হ্যাপি নিউ ইয়ার 1st জানুয়ারিতে চলে যাক, এইবার এই মকর সংক্রান্তি থেকে শুরু হবে আসল জানুয়ারি মাস, এবং তারপরে চলতে থাকবে এবার। তারপরে আবার পরবর্তী ফিডব্যাক পরের মাসের নিয়ে আসছি। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। আর আমার সাথে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, পরবর্তী আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।